أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমিন। এরপরে আসুন তৃতীয় নম্বরে যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না, মান ইউকাযযিবু বিশ-শাফাআ। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নবীজির শাফাআতকে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। এখন এক শ্রেণীর ধর্ম মেনে এক শ্রেণীর মানুষকে পাওয়া যায় যারা শাফাআতটা নিয়ে অনেকটা অবহেলা করতে চায়, যারা শাফাআতটা নিয়ে এমন বুঝাতে চায় যে আমার খুব ইবাদত বন্দিগি আছে, শাফাআতের দরকার কি। বলেন নাউজুবিল্লাহ। আবার আরেকটা শ্রেণী নতুন এসেছে, তারা শাফাআতটাকে টোটালি অ্যাভয়েড করতে চায়। এইভাবে তারা বোঝাতে চায় আল্লাহ অনুমতি দিলে তো নবীজি শাফাআত করবে। এখন অনুমতি সেদিন পাবে কি পাবে না? বলেন পাবে কি না? বলেন রসুল সেদিন শাফাআতের অনুমতি পাবে কি না? শুধু পাবেই না, আল্লাহ বলবে ইশফা তুশাফা। যাকে মনে চায় শাফাআত করে, যাকে মনে চায় শাফাআত করেন। নবী ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উঠান, যাকে মনে চায় আপনি শাফাআত করেন। কিন্তু কিছু লোক আছে যারা শাফাআতটাকে অস্বীকার করে। এর মধ্যে প্রথমত সকল কাফের কুফার বেদিন বেঈমান চলে আসবে, তারা নবীজির শাফাআত মানে না, এজন্য তারা সেদিন নবীজির শাফাআত পাবে না। জন্মসূত্রে মুসলমান এমন কিছু বামপন্থী চলে আসবে যারা নবীজির একটা সুন্নত কেউ কোনোদিন মানে নাই, বরং যারা আলেম ওলামা, যারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে, রসুলের সুন্নাহকে দেখলে নাক ছিটকিয়ে কথা বলেছে, এমন লোক আছে না নাই? শাফাআত থেকে মাহরুম হবে তারা। নাস্তিক শ্রেণীর মানুষগুলো সেদিন শাফাআত থেকে মাহরুম হবে, যদিও অনেকে জন্মসূত্রে মুসলমান। কিন্তু এই জন্মসূত্রে মুসলমান হলেই চলবে না, আপনি রসুলের শাফাআতকে বিশ্বাস করেন নাই, সেদিন শাফাআত থেকে মাহরুম হবে। এই মর্মে বেশ কয়েকটি হাদিস এসেছে। ফান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال من كذب بالشفاعة فليس له فيها نصيب। যে লোকটা শাফাআত বিশ্বাস করে নাই তার জন্য শাফাআতের কোনো অংশ থাকবে না, নবীজি সেদিন তাকে শাফাআত করবে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর নবীর শাফাআত চাই কিনা? যখন আযান হয়ে যাবে, আযানের পরে আযানের দোয়া কার কার মুখস্থ আছে? কি দোয়া বলেন তো দেখি? اللهم رب هذه دعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এখানে রসুলের জন্য আমরা ওসিলা চাইলাম। আলা দারাজা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্বোচ্চ জায়গাটা যেন আল্লাহ তার রসুলকে দেয়, এজন্য আমরা দোয়া করলাম। নবীজি বলতেছে আজানের পরে আমার যে উম্মতগুলো আমাকে মহাব্বত করে আজানের দোয়াটা পড়লো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের আজান শুনে সবাই ইনশাআল্লাহ আমরা যখন মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমনটা বলছে আপনিও বলেন। এরপরে যখন আজান শেষ, আজানের দোয়াটা পড়বেন। রসুলের জন্য আলা দারাজা, জান্নাতের সবচেয়ে বড় জায়গাটা আপনি আল্লাহর কাছে চাবেন। এই চাওয়ার কারণে আপনার জন্য আল্লাহর জান্নাতের জন্য নবীজির শাফাআতটা ওয়াজিব হয়ে যাবে, আর ওই শাফাআত পেয়ে ধন্য হয়ে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো কয় শ্রেণীর মানুষকে সেদিন নবীজি শাফাআত করবে না? মাশাআল্লাহ, কয় শ্রেণী? 5 শ্রেণী।
তৃতীয় নাম্বারে যারা শাফাত অস্বীকার করবে তাদেরকে সেদিন নবীজি শাফাত করবে। তাহলে আমরা নবীজির শাফাত চাই কিনা? বলেন, নবীজির শাফাত চাই কিনা? আল্লাহর কাছে কামনা করি সেদিন যেন অন্তত এতটুকু উম্মত হতে পারে যাদেরকে নবীজি চিনবে, বলবে আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ আপনি দয়া করে এই উম্মতটাকে মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে চতুর্থ নম্বরে আল হাকিম আল যালিম, যারা স্বৈরাচারী, যারা জালেম, যারা অত্যাচারী, চিহ্নিত অত্যাচারী ব্যক্তিদেরকে নবীজি সেদিন শাফাত করবে না। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যারা চিহ্নিত অত্যাচারী তাদেরকে সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন না। শাফাত থেকে তারা সেদিন মাহরুম হয়ে যাবে। একাধিক হাদিসের ভিতরে বক্তব্যটা এসেছে। একটা হাদিস বলছি, সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি ইমামুন যালুমুন গশুম। আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ, একই হাদিসের ভিতরে দুইটা শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। যেই প্রকারের কথা এখন আমরা বলছি, জালেম শাসক, যার হাত মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, ওই জালেম শাসক সেদিন আল্লাহর আদালতে ভিখারির মতো হয়ে যাবে। সেদিন নবীজি তাকে শাফাত করবে না। যালুমুন গশুম, যার অত্যাচার এত বেশি হয়েছে, অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়েছে, ওই জালেমদেরকে সেদিন নবীজি কোনোভাবেই শাফাত করবে না। আমরা হাজ্জাজ বিন ইউসুফের নাম আমরা অনেকেই শুনি, শুনছেন না আপনারা? হাজ্জাজ বিন ইউসুফ ইন্তেকালের আগে বড় আফসোস করতেছিলেন। আফসোস, মানুষ যখন চারদিক থেকে হাজ্জাজ বিন ইউসুফকে বৎসনা দিচ্ছিল যে তোমাকে আল্লাহ মাফ করবে না, হাজ্জাজ বিন ইউসুফ সেই মুহূর্তে আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ মানুষের ধারণা আপনি আমাকে মাফ করবেন না, কিন্তু আমার ধারণা আপনি তো ক্ষমাকারী। মানুষের কথায় আমার কিচ্ছু যায় আসে না, আমি এখনো আশা ছাড়ি নাই। আপনার ক্ষেত্রে আমার আশাটা অনেক বড়। আমার তো মনে হয় আল্লাহ আপনি আমারেও মাফ করে দিবেন। কোন আল্লাহু আকবার। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন দুই ধারালো অস্ত্র, যার দুদিকেই ধার। বহু সাহাবাই কারামদেরকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ, তার হাত রঞ্জিত করেছে, অত্যাচার করে মুসলমানদের বহু ক্ষতি করেছে। আবার এই হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের ভিতরে নোক্তা দিছে, বলেন আল্লাহু আকবার, হারাকাত দিছে। এই যে হরকত দিছে, এই বড় কাজটা যে করছে, আল্লাহ কোন উসিলায় কাকে মাফ করে। এই জন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে যখন বলা হচ্ছিল যে হাজ্জাজ বিন ইউসুফ এত বড় অপরাধী, তিনি বলতেছিলেন তার হিসাব তাকে দিতে দাও, আর তোমার হিসাব তুমি আল্লাহর কাছে দিও। বলেন আল্লাহু আকবার। আমরা যারা একটু বসা আছি, চিন্তা করেন তাহলে আমাদের অপরাধ কত বেশি, যে হাজ্জাজ বিন ইউসুফ এত অপরাধ করার পরেও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনতে চান নাই। বলছে থাক, তারটা তার উপরে ছেড়ে দাও, আর তোমার হিসাব দেওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কেরাম, অত্যাচার করা যাবে না, জুলম করা যাবে না। মনে রাখবেন, কোন একটা জনপদে যখন অত্যাচার বেড়ে যায়, জুলম বেড়ে যায়, তখন ওই রাষ্ট্রের মধ্যে ধর্ষণও বেড়ে যায়। এখন আমাদের দেশে ধর্ষণ কম না বেশি? আপনারা যত জোরে বেশি বললেন তাতে বোঝা যায় আসলেও বেশি, ঠিক কিনা? প্রথম আলো থেকে একটা তালিকা নিলাম। 2008 সনে ধর্ষণের শিকার হয়েছিল 307 জন।
2009 সনে সেটা বেড়ে হয়েছে 393 জন, 2010 সনে সেটা হয়েছে 593 জন, 2011 সনে সেটা হয়েছে 635 জন, 2012 সনে সেটা হয়েছে 508 জন, 2013 সনে হয়েছে 516 জন, 2014 সনে হয়েছে 544 জন, 2015 সনে হয়েছে 808 জন, 2016 সনে হয়েছে 1050 জন, 2017 সনে 1251 জন, 2018 সনে 732 জন, আর 2019 সনে 1413 জন, 2020 সনে এটা আল্লাহই ভালো জানে। এই যে একটা অবস্থা আমাদের দেশের এখন, ধর্ষণের শাস্তি কি এটা আমরা অনেকে জানি না। ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে উদ্যত্তপূর্ণ আচরণ যারা করবে, বিশৃঙ্খলাপূর্ণ আচরণ যারা করবে, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সরাসরি লড়াই নেমেছে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জোরে বলেন কি দণ্ড? এই আচরণ যারা করছে প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ ওঠা দরকার। আজকে দেখুন সারা বাংলাদেশে আন্দোলন চলছে। আচ্ছা, এই আন্দোলন কেন? এই আন্দোলন আমার মা, আমার বোন, এই সমাজটা যেন ভালো থাকে, এই জন্যই তো এই আন্দোলন। এই আন্দোলনটা তো এই জন্যই যাতে করে আমার দেশের তরুণ তরুণী, আমার দেশের যুবক যুবতী, আমার দেশের নারী, আমার দেশের পুরুষ, আমার দেশের সমাজটা যেন ভালো থাকে। সমাজ বিজ্ঞানী, মনোবিজ্ঞানীরা গবেষণা করে তারা বলছে, এই 2008 থেকে নিয়ে 2020 পর্যন্ত তারা একটা গবেষণা চালিয়েছে। গবেষণার রেজাল্ট হিসেবে তারা বলছে যে এই যে ক্রমশ বাড়ছে, এটা কি আসলে বয়সের কারণে, সামাজিক কারণে, নাকি অবাধ ইন্টারনেটের কারণে? সব শেষে তারা এত গবেষণা করে তারা কোনো রেজাল্ট মিলাতে পারছে না। তবে একটা জায়গায় কথা বলতে তারা খুব লজ্জা পায়। সে জায়গাটা হচ্ছে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এই কথাটা তারা তাদের মুখ দিয়ে বলতে চায় না, ঠিক কিনা? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে শিক্ষাঙ্গনে পর্যন্ত, এমসি কলেজের ছাত্রাবাসে পর্যন্ত আজকে যে নারীকে ধর্ষণ করা হলো স্বামীর সামনে, এখানে অনেক ধরনের বিষয় আছে। এখন আমরা ওই বিষয়গুলো বলতে গেলে মানুষ অপবাদটা আমাদের কাঁধে দেয়। আচ্ছা বলুন তো, মাহফিলের কারণে কি ধর্ষণ বেড়েছে? একজন মহিলা সেদিন বক্তব্য দিচ্ছিল, আমি অবাক হয়ে দেখলাম আর চিন্তা করলাম, মানুষের বিবেক কোথায়? ধর্ষণের মাস্টার মাইন্ড যারা, আমরা অনেক সময় তাদেরকে চিনি না। এই সমস্ত নারীবাদী সংগঠনগুলো যারা নারী নেতৃত্ব দেওয়ার জন্য কথা বলে, যারা নারীদেরকে উস্কে দেয়, যারা ফুসলে দেয়, এরাই কিন্তু ধর্ষণের পিছনে অন্যতম দায়ী, ঠিক কিনা? তাদের একটা বক্তব্য সেদিন আমাকে অবাক করে দিয়েছে। সে বক্তব্যে ওই মহিলা বলতেছে, এই যে ওয়াজ মাহফিলে হুজুররা মহিলাদেরকে নিয়ে অকুত্থ ভাষায় গালিগালাজ করে কথা বলে, খারাপ খারাপ কথা বলে, এগুলার কি বিচার হয়েছে? সুতরাং প্রথম বিচার করতে হবে ওয়াজ মাহফিল বন্ধ। আমি তার কথা শুনে মনে হয়েছে সে অলরেডি পায়খানার টাঙ্কিতে পড়ে আছে, পায়খানার টাঙ্কির ভিতরে পড়ে গেছে, আরেক লোক আসছে তাকে উদ্ধার করতে। আরবিতে একটা প্রবাদ আছে, আনফুহু ফিস সামা ওয়া ইস্তুন ফিল মা। নিজে টাঙ্কির ভিতরে পড়ে আছে কিন্তু নাক উসার দিকে। একজন লোক আসছে উদ্ধার করতে, তার একটু সর্দি লাগছে, তো তার নাকের মধ্যে ময়লা লাগা। তো যে লোক টাঙ্কির ভিতরে পড়ে আছে পায়খানার টাঙ্কিতে, ওই লোক বলতেছে, ভাই আগে আপনার নাক পরিষ্কার করে এরপরে আমার গায়ে হাত দিয়ে। চিন্তা করেন, যেখানে আলেম ওলামা প্রত্যেকটা জুমাতে তাদেরকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত কথা বলছে, দুই একজন আলেমের কথার ভিতরে ভুল থাকতে পারে, ওই নাকের ময়লার মতো হইতে পারে না? হয়তো দুই একজন আলেমের কথার ভিতরে দুই একটা ভুল হয়েছে, যেভাবে তারা এক্সপ্রেশন করা দরকার ছিল হয় নাই ওইভাবে, অথবা আলেমরা একটু ছোট করেই মহিলাদেরকে কথা বলে ফেলেছে, দুই একজনের ক্ষেত্রে হতে পারে।
দু একজনের ক্ষেত্রে ঘটে যাওয়া বিষয়টাকে কেন্দ্র করে আপনি যে অলরেডি টাঙ্কির ভিতরে আছেন, আপনাকে উঠানোর জন্য যে আলেম ওলামা আসছে, ওইটাকে যদি এখনো না বোঝেন, সামনের দিনে আপনারা প্রতিবাদ করার ভাষাও খুঁজে পাবেন না। ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সারা বাংলাদেশের মসজিদ থেকে এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা দরকার। মনে রাখবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেদিন যদি শাস্তি দেওয়া হতো, ওই এক মানিককে যদি সেদিন শাস্তি দেওয়া হতো, আমার দেশে তনুকে যখন হত্যা করা হলো, তনু হত্যার যদি শাস্তি হতো, সুবর্ণচরের ওই ঘটনার যদি শাস্তি হতো, নতুন করে বেগমগঞ্জের ঘটনা আমাদেরকে দেখতে হতো না। ঠিক না বেঠিক? এই জন্য একটা একটা করে আমাদের শাস্তি নিশ্চিত করা দরকার। এই শাস্তি কিভাবে নিশ্চিত করবেন? এর ইসলামী শরিয়তের শাস্তিটা হচ্ছে চোখের সামনে তাদেরকে শাস্তি দিতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন দাসীর সঙ্গে জোরপূর্বক যখন ধর্ষণ করা হলো, তিনি বেত্রাঘাত করে তাকে তিনি এলাকা ছাড়া করে দিলেন। এই রকম শাস্তি যদি আমাদের দেশে যদি কয়েকটা যদি জনসম্মুখে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, জেনা ব্যভিচারের জন্য যদি বেত্রাঘাত করা হতো, আর বিবাহিত পুরুষের যদি এই জাতীয় কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, তাকেও যদি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হতো, তাহলে বাংলাদেশে দ্বিতীয় আর একটা ঘটনা এমন দেখতে হতো না। ঠিক না বেঠিক? 2019 সনের যে পরিসংখ্যান বলছে 1413 জন, সেটা নামতে নামতে একজনে নেমে আসতো। একজনও পরে খুঁজে পাওয়া যেত না যে সাহস করবে এই ধরনের কাজ করতে। ঠিক কিনা? সুতরাং দেশকে যদি রক্ষা করতে হয়, এই একটা জায়গায় ফিরে আসতে হবে। মনোবিজ্ঞানীদের গবেষণা, সমাজ বিজ্ঞানীদের গবেষণা দেশের মানুষকে পরিত্রাণ দিতে পারেনি। কিয়ামত অবধি চেষ্টা করেও পরিত্রাণ পাওয়া যাবে না, যতক্ষণ না আমরা আল্লাহর দ্বীনের পথে, শরীয়তের পথে যতক্ষণ পর্যন্ত আমরা না আসব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকিয়ে দেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত পরিবর্তন সম্ভব না। সাহাবায়ে কেরামের মধ্য থেকে মালিক বিন মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা সংগঠিত হয়ে যাওয়ার পরে নবীজির কাছে চলে আসলেন দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বললেন, ঘরে চলে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মালিক বিন মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। মনের ভিতরে চলে এসেছে, আমি বিবাহিত মানুষ, এই অন্যায়টা কেন করলাম, আল্লাহ তো মাফ করবে না। আবার নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, মালিক রে, ঘরে চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মালিক চলে গেলেন, কিন্তু শান্তি পায় না। আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী ঘরে পাঠিয়ে দিলেন। সাহাবী আবার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন, ফাবিমা উতাহহির, ও সাহাবী, কোন জিনিস থেকে পবিত্র করব, কি অন্যায় তুমি করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দিয়ে পবিত্র করেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আমার মালিক কি মদ পান করেছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মালিক মদ পান করে নাই, মদের কোনো ঘ্রাণ নাই। আল্লাহর নবী বললেন, আহুয়া মাজনুন, আমার মালিক কি পাগল হয়ে গেছে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, মালিক তো পাগল না। আল্লাহর নবী বললেন, যদি পাগল না হয়, আমি 3 বার তাকে ফিরিয়ে দিয়েছি, কেন সে এসেছে? আল্লাহর নবী বললেন, হদ কায়েম করা হোক।
ইসলামী শরিয়তের বিচার ব্যবস্থা তার উপরে কায়েম করা হোক। তাকে গেড়ে ফেলা হলো, পাথর নিক্ষেপ করা শুরু হলো। পাথর নিক্ষেপ করতে করতে মালিক বিন মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রক্তের ছিটা যখন একজন সাহাবীর গায়ে এসেছে, সাহাবী যখন বলে উঠেছে, এই নষ্ট রক্ত কেন আমার গায়ে ছিটে এসেছে, এই রক্ত কেন আমার গায়ে লেগেছে, এত বড় অপরাধ মালিক বিন মাইজ করেছে, তার রক্ত কেন গায়ে লেগেছে। আল্লাহর নবী বললেন, না না, আমার মালিক বিন মাইজকে নিয়ে এমন কথা তোমরা বলো না। লাকাদ তাবা তাওবাতান, আমার মালিক কেমন তওবা করেছে, এই তওবা যদি তোমাদের সকলের মাঝে বন্টন করে দেওয়া হয়, সবার গুনাহ মাফ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক বিন মাইজের তওবা অবশিষ্ট থেকে যাবে। সাহাবায়ে কেরাম অন্যায় হয়ে গিয়েছে, কি পরিমাণ হয়রান হয়েছেন, পেরেশান হয়েছেন, কি করে মাপ পাওয়া যায়, কি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায়, হয়রান পেরেশান হয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সম্মানিত হাজিরিন, এজন্য খবরদার, নিজের নফসটাকে গুনাহ দিয়ে ভরবেন না। যতটা গুনাহ করছেন, এক একটা কালো কালো দাগ পড়ে যাচ্ছে অন্তরের মধ্যে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। এক একটা গুনাহ করছেন, এক একটা কালো দাগ পড়ে যাচ্ছে। যার গুনাহ বেশি তার কালো দাগ বেশি, তার হৃদয়টা শক্ত হয়ে গেছে। গুনার কাজ আমরা ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ। সর্বশেষ যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শাফাআত করবে না, ইয়াগলু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়া কুল্লু গালিন মারিক, যারা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে, এই বাড়াবাড়ি করা মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেদিন তাদেরকে শাফাআত করবে না। যেমন বাড়াবাড়ি করে ফেলেছে খারেজি, তারা দ্বীনকে নিয়ে বাড়াবাড়ি করে ফেলেছে। দ্বীনকে নিয়ে বাড়াবাড়ি করে ফেলছে শিয়ারা। এমন যে বা যারা যে যেখানে আছে দ্বীনকে নিয়ে প্রচন্ড বাড়াবাড়ি করে। আমাদের দেশেও দেখবেন দ্বীনকে নিয়ে প্রচন্ড বাড়াবাড়ি করে এক শ্রেণীর নামদারি গোলাপি সুন্নি নামক কিছু লোকেরা, ঠিক না বেঠিক? তারা নিজেরাই নাম দিচ্ছে, যেটা হচ্ছে গোলাপি সুন্নি, এটা হচ্ছে মিঠা সুন্নি, আর এইটা হচ্ছে করাইয়া সুন্নি, মানে পুরা করা, সে আপ টু বটম সে করা। এই জাতীয় সুন্নি যারা, তারা ইয়াগলু ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করছে। এই বাড়াবাড়ির কারণে তারা সেদিন ধরা পড়ে যায়। কেমন বাড়াবাড়ি? তারা সেজদা পর্যন্ত পীর সাহেবের জন্য সাবেত করে ছেড়েছে। নাউজুবিল্লাহ। সেজদা দিবেন কাকে? আরো জোরে চিল্লায় বলেন কাকে? যত বড় সুন্দর পীর সাহেব কেবলা হোক না কেন, পীর সাহেবের আবার কেবলা বানাইছে। কেবলা কয়টা? বলেন বলেন কয়টা? আমাদের কথায়, শব্দ চয়নে কত মারাত্মক বিষ ঢুকে আছে। পীর সাহেব কেবলা, হুজুর কেবলা। কেবলা যদি এতগুলা হয়, আপনার কেবলা কয়টা? এক কেবলা। সেই এক কেবলাকে তারা এখন পীর সাহেব কেবলা বানায়া, ওই পীর সাহেব কেবলাকে তারা সেজদা করাটাকে বলে এটা সাধারণ সেজদা না। একটা হচ্ছে তাআব্বুদি, ইবাদতগত সেজদা, যেটা আল্লাহরে দেই, আর আরেকটা হচ্ছে তাজিমি, সম্মান দিয়ে সেজদা, যেটা পীরের দেই। নাউজুবিল্লাহ। পীর সাহেবের সেজদা দেয়, এটা আবার তাজিমি সেজদা। নাউজুবিল্লাহ। কি বাড়াবাড়ি দিন নিয়া পীর সাহেবের সেজদা দেয়, এটা আবার তাজিমি সেজদা। সেদিন দেখলাম একটা গানের ভিতরে বলতেছে, হজ করিতে আমরা অমুক হুজুরের দরবারেতে যাই। আমি কোন হুজুরের নাম নিলাম না, আপনারা দেখে নিবেন।
হজ করার জন্য অমুক হুজুরের দরবারে যায়। আচ্ছা, হজ করার জন্য কি কোনো হুজুরের দরবারে যাওয়া যাবে? হজ করতে কোথায় যেতে হয়? সবাই বলেন কোথায়? হজ করতে নির্দিষ্ট সময়ে, ফি জামানিন মাখসুস, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট জায়গায়, আল কাসদু ওয়াল ইরাদা, আপনার ইচ্ছাটাকে যখন আপনি বেঁধে ফেলবেন, মক্কাতুল মুকাররমাতে গিয়ে যখন আপনি হজ করার জন্য আপনি যখন তাওয়াফ করলেন, আপনি যখন সাই করলেন, মাথা মুন্ডন করলেন, ইহরামের কাপড় আপনি হালাল হয়ে খুললেন, আপনি হজ করলেন। আপনি হজের এই কার্যক্রম কি কোনো পীর সাহেবের কাছে গিয়ে করা যাবে? বাংলাদেশের অনেক বড় নামি দামি দরবারে গিয়ে করা যাবে? কোথায় গিয়ে করতে হবে? কাবা। আরাফায়, আল হাজ্জু উকুফু আরাফা। দিনের ব্যাপারে কি প্রচন্ড বাড়াবাড়ি তারা করছে। তারা বলতেছে হজ করতে নাকি অমুক পীরের দরবারে যায়। নাউজুবিল্লাহ। এই জাতীয় কর্মকাণ্ড এখন যে পীরদের দরবারে দেখা যাচ্ছে, এরাই দিনের ব্যাপারে প্রচন্ড বাড়াবাড়ি করে তারা বলে পীরের জন্য সেজদা করা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কারো জন্য সেজদা